ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান দীর্ঘ প্রায় ২.৫ দশকের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমায় উপহার দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঢালিউডের একগুচ্ছ সুপারস্টার হিসেবে। তবে সাম্প্রতিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্যক্তিগত অর্জনের খাতায় যুক্ত হয়নি নতুন কোনো স্বীকৃতি। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় শাকিব খানের। ছবিটি বাণিজ্যিকভাবে বড় সাফল্য না পেলেও নায়ক হিসেবে তিনি দর্শকের নজর কেড়ে নেন। পরের বছরে সে সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের বিপরীতে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত গোলাম সিনেমায় অভিনয়ের সুযোগ পান, যা তাকে আলোচনায় নিয়ে আসে। তবে ক্যারিয়ারের শুরুটা খুব একটা মসৃণ ছিল না। ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত হাতে গোনা কয়েকটি সিনেমায় সাফল্যের মুখ দেখে। মোড় ঘুরে যায় ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে। এই ছবির পর থেকেই শাকিব খানের একগুচ্ছ আধিপত্য শুরু হয় ঢালিউডে। একই ছবির মাধ্যমে অভিনয়ের অভিষেক হয় অপু বিশ্বাসের, আর তাদের জুটি পরবর্তী প্রায় ৯ বছর ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে। একই সময় তাদের অধিকাংশ সিনেমাই ছিল বক্স অফিস হিট। বৃহস্পতিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, এবছর শাকিব খান ব্যক্তিগতভাবে কোনো পুরস্কার না পেলেও তার অভিনীত সিনেমা প্রিয়তমা পেয়েছে মোট ৫টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিভাগগুলো হলো শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ মেকআপ ম্যান। এই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেলে শাকিব খান পঞ্চমবারের মতো এই সম্মান অর্জন করতে পারত। পারিশ্রমিকের দিক থেকে শাকিব খানের উত্থান চোখে পড়ার মতো। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।